আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা। বর্তমান সময়টাতে আপনারা যারা সেনজেনের জন্য বা বেসিক্যালি সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা জানতে চান যে বর্তমান সময়টাতে সুইডেনের রেশিওটা কীরকম আছে, বা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে আমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, বা কোন উপায়ে অ্যাপ্লাই করলে বেসিক্যালি আপনাদের সুইডেনের ভিসাটা নিশ্চিত হবে, এই ব্যাপারটা আপনারা আমাদের কাছে প্রায়ই জানতে চান। সো আজকের ভিডিওতে আপনাদের আমি একটা নর্মাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কি কি উপায়ে অবলম্বন করলে আপনার সুইডেনের ভিসাটা নিশ্চিত করতে পারবেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা সবাই অবগত আছেন যে সুইডেন এম্বাসির মাধ্যমে আপনি কিন্তু আমাদের দেশ থেকেই সুইডেনের জন্য সেনজেনের ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য কিন্তু আপনারা পাশের দেশে ইন্ডিয়াতে যেতে হবে না, সুইডেন এম্বাসির মাধ্যমেই অনেক দিন যাবতই আপনারা সুইডেনের ফাইল জমা করতে পারেন। সো এখানে একটা অ্যাডভান্টেজ হলো গিয়ে সুইডেন এম্বাসি কিন্তু আপনার পাসপোর্টটা খুব বেশি দিন আটকে রাখে না, তারা সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে আপনার পাসপোর্টটা ব্যাক করে দিবে উইথ রেজাল্ট সহ। সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ, কারণ পাসপোর্ট আটকে থাকলে কিন্তু সবাই একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। সো এই ঝামেলা থেকে কিন্তু আপনি সুইডেনের ক্ষেত্রে এই ঝামেলা থেকে মুক্ত থাকছেন। এখন ব্যাপার হচ্ছে সুইডেনের বর্তমান রেশিওটা কীরকম। বর্তমান সময়টাতে যেহেতু এই যে বছরের শেষ, নতুন একটা বছরের শুরু, এই টাইমটাতে কিন্তু রেশিওটা অনেক ভালো থাকে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে কিন্তু রেশিওটা অনেক ভালো থাকে। কেন ভালো থাকে? বিকজ একটা বছরের শুরুতে বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে ওদের ওয়েস্টার্ন কালচারে। সো এই ফেস্টিভ্যালগুলো হচ্ছে গিয়ে সেলিব্রেট করার জন্য বিভিন্ন মানুষ অনেক ট্রাভেল করছে, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা বিভিন্ন দেশ ট্রাভেল করে। সো এই রিজনে তাদের রেশিওটা অনেক বেশি থাকে। আরও একটা ব্যাপার আছে, সুইডেনের রেশিও কিন্তু সবসময় একটা উপরের দিকে থাকে, সুইডেন গভর্নমেন্ট অলওয়েজ চায় যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশ ট্রাভেল করুক, এবং এ থেকে তাদের কিন্তু একটা নিজেদের ইকোনমিক্যাল কন্ডিশনও কিন্তু বেটার হয়, কারণ আমরা যে এমবাসি ফি দিচ্ছি এটা একটা ব্যাপার যাচ্ছে। দেন হচ্ছে আমরা ওই দেশে যখন ট্রাভেল করতে যাই বা যে কেউ যখন অন্য একটা দেশে ট্রাভেল করতে যায় তখন কিন্তু তার পুরো এক্সপেন্সটা, সে যে তার উপর যে খরচগুলো করে, তার থাকা খাওয়া, তার ঘোরাফেরা, এভরিথিং, সে যে শপিং করছে, সে এভরিথিং কিন্তু সে তার ওই দেশে খরচ করছে। সো এই ব্যাপারটা কিন্তু ওই দেশের ইকোনমিক্যাল কন্ডিশনটার উপর একটা ইম্প্যাক্ট ফেলে। সো বেসিক্যালি এই কারণেই হচ্ছে গিয়ে সুইডেন গভর্নমেন্ট কিন্তু অলওয়েজ ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ওয়েলকাম করে। এই জন্যই হচ্ছে গিয়ে আপনি যদি সঠিক ওয়েতে আপনার ফাইলটা প্রসেস করে সুইডেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এম্বাসিতে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। এখন আর একটা ব্যাপার হচ্ছে, আপনি ডকুমেন্টসটা যখন রেডি করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ওই তাদের রিকোয়ার্ড যে ক্রাইটেরিয়া ওটা মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে? বিকজ আপনি যদি ওই অনুযায়ী আপনার ফাইলটা রেডি না করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা কম থাকবে। সো এই জন্যই কিন্তু আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার অন্যান্য আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর করে গুছিয়ে সাবমিট করতে হবে। এখন আপনি অনেকেই কভার লেটারকে গুরুত্ব দেয় না বা ট্রাভেল আইটিনারিকে গুরুত্ব দেয় না। ট্রাভেল আইটিনারি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি কোন কোন প্লেসেস ঘুরবেন, কোন দিন থাকবেন, কতদিন ওই দেশে স্টে করবেন, এই জিনিসটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ওরা জানতে চায় যে আপনি আপনার ট্রাভেল যে প্ল্যানটা সেটা ফুলফিল হওয়ার পরে দেশে ব্যাক করবেন। সো এই জন্যই কিন্তু আপনার হচ্ছে ট্রাভেল যে ডেটটা ওটা মেনশন করতে হবে এবং ওই অনুযায়ী একটা আইটিনারি করে আপনার ফাইলের সাথে সাবমিট করতে হবে। সো বেসিক্যালি এই ব্যাপারগুলো যদি আপনি একটু গুছিয়ে কেয়ারফুলি আপনার ফাইলের সাথে সব কিছু অ্যাটাচ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। সো আজকের আলোচনা মূলত এতটুকুই। সুইডেন রিলেটেড বা সুইডেন বা সেনজেন যে এটাই বলুন না কেন, যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।